এখন যেহেতু বাবার বাড়ি এসেছি, তাই খাবারের মেনু তো একটু অন্যরকম থাকবেই। তার মধ্যে আজকে হলো শুক্রবার, তাই বাসায় ভালো মন্দ রান্না হবে, এটাই স্বাভাবিক। আজকে খাবারে ছিল মাছ ভাজি, সবজি এবং গরুর মাংস, সাথে ছিল পোলাও। অনেকদিন হলো বাবার বাড়ি এসেছি, আর এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। বাবার বাড়ি আসলে কখন সময় চলে যায় বোঝাই যায় না। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার শ্বশুর বাড়ি যেহেতু বাবার বাড়ি থেকে কাছেই, তাই এখনই চলে যাব। যেহেতু বৃষ্টিটা জুড়ে হচ্ছে না, আসতেই হচ্ছে। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে বের হয়ে পড়লাম আমার ফ্রেন্ডের বাড়িতে। আর রাস্তার পাশে ছিল সবুজ শ্যামল ধান ক্ষেত, দেখে তো সত্যি অনেক ভালো লাগছে। গ্রামে থাকি বলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি। গ্রামের এই সবুজ শ্যামল ধান ক্ষেত এবং মেঠো পথ দেখলে মন ভালো হয়ে যায়। আজকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো রাস্তাটা একটু ভেজা ভেজাই, সাথে হালকা বাতাস। গ্রামে তো অধিকাংশ সময় কারেন্ট থাকে না, যেহেতু এখন প্রচন্ড গরম, তাই ঘরে বসে থাকা যায় না। এই প্রচন্ড গরমে যখন কারেন্ট চলে যায়, তখন আমরা বাইরে এদিক দিয়ে হাঁটাহাঁটি করি। এদিকে আসলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। তো ফ্রেন্ডের বাসায় আসছি হলো ফুল গাছের চারা নিতে। শুনলাম ওদের বাসায় অনেক ফুলের চারা হয়েছে। এই গাছে যে কিউট কিউট ফুলগুলো ধরে আছে, এই ফুলগুলোর নাম নাকি পাট ফুল। আর ও তো এই ফুলগুলোর মালা বানিয়ে ফেলেছে। মালাটাকে দেখতে কত কিউট লাগছে। তো আমি এখান থেকে 3-4টি ফুলের চারা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে লাগাবো বলে। তারপরে এই সাইডে যাই, দেখি আরেকটা ফুলের গাছ। এই ফুলটার নাম হাজারি গোলাপ। আর এই পাশে লাগানো আছে গোলাপের গাছ। আমি এখান থেকে কিউট কিউট দেখে 2টা ফুল ছিঁড়ে নিয়েছি। এখন যেহেতু বিকালবেলা, তাই সূর্যটা নিচে নেমে এসেছে। এগুলো হলো সন্ধ্যা ফুল গাছ। আমাদের জামালপুর এগুলোকে সন্ধ্যা ফুলই বলে, কিন্তু অন্যান্য অঞ্চল দিয়ে এগুলোকে কি বলে সেটা জানি না।